বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে 19 জানুয়ারি 2022 রোজ বুধবার। দর্শক, আপনারা ভালো আছেন, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি, সুস্থ আছি। তবে দিনাজপুরে একটু শীত, হঠাৎ কুয়াশা আর বাতাসটা একটু বেশি। তো কালকে আমি দুইটা বকনা বাচ্চার ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখেছিলেন। তো ইতিমধ্যে আমাদের যেটা 2 নম্বর বাচ্চা, যেটা 1,15,000 টাকা দাম চাওয়া ছিল, তো বলেছিলাম যে কিছু আলোচনা সম্মানী করব। তো গরুটা নিল বগুড়ার এক ভাই। তো ওনার নাম এবং পরিচয় ওনার কাছে শুনবো। 1,05,000 টাকা আমরা ওনার কাছে বিক্রি করেছি এবং গরুটার সর্বোচ্চ জাতমান এবং ওনার খামারে কিছু গরুর সমস্যা নিয়ে উনি কথা বলবে, এটাও ইনশাল্লাহ আমরা শুনবো। এবং উনি আমার কাছে আসার উদ্দেশ্য গরুগুলার বিষয়ে আলোচনা এবং সমস্যার সমাধান এবং ভালো জাতমানের বাচ্চা নেওয়ার জন্য উনি আমার কাছে আসছে। বিভিন্ন জায়গায় গরু কিনছে, আশানুরূপ রেজাল্ট পাইনি। তো প্রথমে আমরা ওনার পরিচয় জানবো। তো ভাই, আপনি একটু আমার দর্শকের উদ্দেশ্যে আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রিফান, বগুড়া সদর 14 নম্বর ওয়ার্ড, 3 মাথা রেলগেট আমার বাসা। আমার ফার্মের গরুগুলো যে কথাগুলো বললাম, গরু আছে, আরো গরু আছে, বসলে এমনি একা একাই মিপাস আসে। এটা যখনই বসবে সবসময়ই আসে, বসার সাথে সাথে এই জিনিসটা মনে করে না আসে। আসলে আমি বুঝতে পারতেছি না এখন এলাকায় কি ওষুধ দিব, কি প্রয়োগ করব, এটা তো মনে করেন আমি বুঝতে পারতেছি না। আপনার খামারে টোটাল কয়টা গরু আছে? গরু আছে এখন 7টা গরু আছে। 7টা গরু আছে। 4টা আছে বড়, 3টা আপনার বাচ্চা আছে। তার মধ্যে 2টারই মনে করেন আপনার এই সমস্যা। হ্যাঁ, তো তা আমি তো আপনাকে বললাম যে আমি ইনশাআল্লাহ আপনি যা গরুগুলোর ভিডিও পাঠাবেন, আমি ওষুধ পাঠাবো। তারপরেও যদি আমাকে যাওয়া লাগে, যেহেতু বগুড়া এখান থেকে 1-1.5 ঘন্টা রাস্তা, আমি ইনশাআল্লাহ যাবো, গিয়ে আপনার খামারে সমাধান করার চেষ্টা করব আমার অভিজ্ঞতা থেকে। আর বাচ্চা আমি আপনাদের যেটা দেখাইছিলাম ভিডিও, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমার ভিডিওতে যেটা দেখাচ্ছেন সেটা মিল আছে না? আপনি কতদিন থেকে আমার ভিডিওগুলো ফলো করেন? অনেক দিনই তো হচ্ছে, প্রায় 1 বছর। 1 বছর থেকে না? নিয়মিত আমার ভিডিও মোটামুটি সব ভিডিওই দেখি আপনি, যেগুলো আসতেছে, যেগুলো ছাড়তেছে, সাবস্ক্রাইবও করা আছে, ভিডিও সাথে সাথে যায় আমার। দর্শক বন্ধুরা, যারা ডেইরি খামার শুরু করতে চাচ্ছেন, মেন কথা হচ্ছে গরুর জাত নির্বাচন। আপনারা যদি জাত নির্বাচন সঠিকভাবে করতে না পারেন, গরু ক্রয় করতে যদি ভালো মানের গরুটা ক্রয় করতে না পারেন, তাহলে এখান থেকে লালন পালন করে ভবিষ্যৎ কখনোই আপনারা রেজাল্ট আনতে পারবেন না। তো সব সময় ডেইরি খামার আসার সময় চিন্তা করতে হবে, যদি আপনি বকনা বাচ্চা দিয়ে শুরু করেন, অবশ্যই বকনা বাচ্চাগুলো সর্বোচ্চ মান এবং জাত এবং কোয়ালিটি, যার ভবিষ্যৎ নিশ্চিত রয়েছে। যদি ক্রয় করতে 10 টাকা বেশি লাগে, সমস্যা নেই, আর ভবিষ্যৎ অবশ্যই নিশ্চিত থাকতে হবে। তো যেমন রিপন ভাই, উনি বগুড়া সদর বাসা ওনার, উনি আমার ভিডিওগুলো নিয়মিত দেখে এবং উদ্বুদ্ধ হয়। তো উনি আমাকে ভালোবাসা, আমাকে বিশ্বাস করে, যার কারণেই কিন্তু ছুটে আসছে, না হলে আমার কাছে আসতো না। এরকম অনেক দর্শক ভাইয়েরা রয়েছে যারা আমার কাছে আসে। তা আমি আমার জ্ঞান এবং অভিজ্ঞতা থেকে সব সময় ভালো বাচ্চারা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি এবং আপনাদেরকে সব সময় চিকিৎসা দিয়ে, ভালো জাতের বকনা বাছুর, দুধের গাভী, এগুলো দিয়ে এবং চিকিৎসা সেবা দিয়ে পাশে থাকার চেষ্টা করি। তো দর্শক, চলুন তাহলে রিপন ভাইয়ের গরুটা আপনাদেরকে আরেকবার একটু আপনাদের মাঝে আমি দেখাবো যে কোন গরুটা নিব। দর্শক, গরুটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে, কালকে তো দেখাইছি, তারপরেও যারা নতুন দর্শক আমাদের ভিডিও ফলো করতেছে, তাদের উদ্দেশ্যে বাচ্চাটা আমি দেখাচ্ছি। বাচ্চাটা দেখেন, বাচ্চারা বয়স হবে 12 মাস, 11 থেকে 12 মাস। কানগুলা দেখেন একদম ছোট, আর স্কিনটাও পাতলা, খুবই ভালো কোয়ালিটি সম্পূর্ণ। এগুলা বাচ্চা ভবিষ্যৎ রেজাল্ট আসবে। আমরা দাম চেয়েছিলাম 1,15,000 টাকা, উনি 5,000 টাকা দাম করবো। আমাদের প্রফিট হয়েছে খুব কম। তো আমি বাচ্চারা এখন ওনার হাতে তুলে দেবো, আমি দোয়া করে দিলাম। আপনি ভাই, এই বাচ্চাটা তো এর আগে ভিডিওতে দেখছিলেন, দেখার পরে আসলেন, এখন বাচ্চারা আমি আপনার হাতে তুলে দিলাম, মনে করে বাচ্চাটা আপনি পেয়ে গেছেন বা নিলেন, পুরো করতে পারছেন। আমি খুব খুশি। বাচ্চা কথা কাজে মিল আছে আপনি। তবে বাচ্চারা বিক্রি করবেন না ভাইজান, বাচ্চারা দেখেন কানগুলা কত ছোট। আর আমি অনেক গরু বিক্রি করি, কিন্তু এরকম ভালো গরু পাই না।
এগুলা সব থেকে আপনি করেন, দেখেন মুখ চোখ একদম সুন্দর, মসৃণ, কত সুন্দর দেখেন আপনি। আপনি আসলে ভাগ্যবান ব্যক্তি, বাচ্চারা যে আপনি পালেন, আপনি আসলে ভাগ্যবান ব্যক্তি। এখন কি আপনার ভালো লাগছে? দেখ, আপনি দেখছিলেন, আপনার আশা করছিলেন যে নিবেন এবং আসবেন, আসছেন, সরাসরি দেখে শুনে নিলেন। আর আমি মনে করি দর্শক যারা গরু এরকম ভালো বকনা চাচ্ছেন, অবশ্যই এসে দেখে শুনে আপনার কষ্টের টাকা দিয়ে আপনি ক্রয় করবেন। অবশ্যই দেখে শুনে যাচাই বাছাই করে আপনারা ক্রয় করবেন। এতে করেই আজ যে উনি আসলো, অনলাইনে কিনলে মানে কেমন যাবে, কি যাবে, পাল্টে দিল কিনা, চোখের দেখা, হ্যাঁ চোখের দেখে এত ভালো লাগতেছে না ভাই, অনুভূতিটা অনেক ভালো। ক্যামেরায় হয়তো কেমন লাগবে না লাগবে, আর বাস্তবে চোখের দেখা। আর দর্শক আর একটা কথা, অনেক ইউটিউবাররা কিন্তু গরু ভিডিও জুম করে, আমি এগুলো জুম টুম বুঝি না, আমি নতুন লোক, আমি যা দেখাইছি এটাই ঠিক আছে ভাই। বরং আপনি বলেন, বাচ্চারা কি ওই ভিডিওর চাইতে কি এখানে বড় মনে হচ্ছে না বাস্তবে ভাই? হ্যাঁ, এখানে বড়, তাই না? আমি এগুলা জুম টুম বুঝি না দর্শক। তা আপনারা, আমি যেমন সরল সোজা লোক, সরল মনে আপনাদের গরুগুলা কালেকশন করি। আমার কাছে হয়তো দাম একটু বেশি, বাজারের সাথে একটু বেশি মনে হতে পারে, কিন্তু ভালো জাতটা আপনি পাবেন কোথায়? হাটে বাজারে তো এই ধরনের না, হাটে তো এগুলা আসবেই না। এগুলা গরু হাটে পাওয়া আসার যায়। আগেই মানুষ নিয়ে বিক্রি হয়ে যায়। 15 টাকা বেশি দিয়ে মানুষ আগেই নিয়ে আপনার এখন গরু কয়টা আছে? আচ্ছা, 7টা। সবটা গরু আছে। এবং বাকি গরুগুলা যা ট্রিটমেন্ট দেওয়ার দরকার ইনশাআল্লাহ। আপনারা আসেন, আমি তো আপনার আপনি তো মনে হয় যে ইয়া করুন, কি করেন? ফটোকপি মেশিন। মেশিন দিয়ে রাখেন। তা আপনি এই পেশায় আসলেন না, কিভাবে? আসলে পেশায় তো ওইভাবে আসা না, বাসা আগে থেকে 2-1টা গরু শখ করতে করতে তো শুরু হয়ে আস্তে আস্তে বেশি হয়ে গেছে। আরেকটা কথা কি, গরু প্রতি একটা লোক বলেন, ভালোবাসা বলেন। আমাদের ব্যাপারটা হচ্ছে কি, প্রথমে গরুগুলা আমার বাসায় ছিল, বাসায় থাকার কারণে আমাদের মুরগির ব্যবসা ছিল। মুরগির ব্যবসা খালি লস হয়। সেই জন্য আপনার মনে করেন মুরগির ব্যবসাটা বাদ দিয়ে ওই খামারে আপনি সুন্দর করে গরু উঠাইছি। বাসার কয়েকটা গরু ছিল, ওই গরুগুলোই মনে করেন আপনারা সেটা নিয়ে আসছি। আর শহরের বাড়ি আশেপাশে বন্ধ হয়, লোকজন একটু খারাপ লাগে, না পারে আবার খামার পরে আছে, সেখানে নিয়ে আসছি। নিয়ে এসে এখানে এখন আছে। আচ্ছা, আপনি করেন, জেনে বুঝে করেন ইনশাআল্লাহ। এই ধরনের ভালো বাচ্চা যদি আপনি 2টা রাখতে পারেন, 2টার থেকে আপনি 2-4-5 বছর থেকে অনেক গরু হয়ে গেছে। যেমন আপনার শেফালি ডেইরি খামারের মালিক, ওনার নাম মনে হয় আলমগীর, জাহাঙ্গীর ভাই, হ্যাঁ সরি জাহাঙ্গীর ভাই, মাত্র 90,000 টাকা দিয়ে বকনা কিনেছিল মনে হয়, 1 লক্ষ টাকা দিয়ে 10টা নাকি 10টা কিনছিল, একটা মারা গেছে, আর 9টা 90,000 টাকায় থাকে 9টা। এখান থেকে উনি কিন্তু বর্তমান কোটি কোটি টাকা সম্পদের গরু তৈরি করেছে আর কি। এই 20 বছরে 2000 সালে মনে হয় করেছে আমার যতটুকু জানা। উনি যদি পারে আমরা কেন পারবো? উনি তো বাংলাদেশের একজন নাগরিক উদ্যোক্তা। ইনশাআল্লাহ আমরা এইভাবে স্বপ্ন দেখবো, এভাবে আমরা উদ্যোক্তা তৈরি হবো, ভূমিকা পালন করব, বেকারত্ব দূরীকরণ করবো। তো আপনার জন্য শুভকামনা থাকলো। দর্শক বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।